ঝটপট স্ন্যাক্স রেসিপি যদি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন স্লাইস ব্রেড দিয়ে চটপটা এই মুখরোচক রেসিপিটি। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই চটপটা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। চটপটা স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রধান যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে স্লাইস ব্রেড। তো দেখুন আমি প্রথমে 3 টুকরো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, আর এই ব্রেডটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একটা ছুরি নিয়ে নিয়েছি, আর এই ছুরির সাহায্যে ব্রেডটাকে টুকরো করে নেব। আমি আমার পছন্দ মতো ছোট ছোট চৌকা টুকরো করে নিয়েছি, তবে আপনারা পছন্দ মতন যে কোনো শেফের এই টুকরোগুলো করতে পারেন। ত্রিভুজ আকৃতি বা বরফি আকৃতির যেরকম খুশি আপনারা এটাকে কেটে নিতে পারেন। তো দেখুন ব্রেডটা আমি প্রায় সমানভাবে টুকরো করে নিয়েছি, একদম ছোট ছোট করে। আর এরকমভাবে আরও 5 পিস ব্রেড আমি টুকরো করে নিচ্ছি। তো এখানে মোট 8টা স্লাইস ব্রেডের টুকরো আছে। তো এটারই আজকের রেসিপিটি তৈরি করব। এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানটা গরম হওয়ার পরে এই ব্রেডের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট একটু এই ব্রেডগুলোকে সেঁকে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে 2 থেকে 3 মিনিট ফ্রাইং প্যানের উপরে এই ব্রেডগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন মোটামুটি ওপরে একটু লালচে কালার ধরতে শুরু করেছে। এই সময় ব্রেডগুলো কিন্তু অনেকটাই ক্রাঞ্চি ভাব এসে গেছে। তো এখন এই ব্রেডগুলোকে আমি নামিয়ে নেব। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু এরকম আলতো হাতে নাড়াচাড়া করে নেবেন। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। ব্রেডটাকে নামিয়ে রেখে ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। আর গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। লো রাখার পরে কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। যখন বাটারটা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবেন। বাটারটা অবশ্যই একটু রিফাইন অয়েলের উপরে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে বাটার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, এতে করে বাটারগুলো পুড়ে যেতে পারে। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা কারি পাতা। কারি পাতাগুলো দিয়ে জাস্ট 10 থেকে 12 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। কারি পাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়ামের মাঝামাঝি। এখন পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন পেঁয়াজের কালারটা খানিকটা চেঞ্জ হয়ে গেছে, একটু কাঁচকাচ ভাব এসে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া টমেটো। টমেটো দেওয়ার পরেও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। তবে এই সময় অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এই লবণটা দেওয়ার কারণে টমেটো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণটা দিয়ে ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে অপেক্ষা করব 2 থেকে 2.5 মিনিট। তো 2 মিনিট মতো বাদে দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এই সময় অ্যাড করে দেব 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে জাস্ট 5 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরেই অ্যাড করে দিচ্ছি সেঁকে রাখা টুকরো করা ব্রেডগুলো দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে করে সস বা পেঁয়াজ টমেটো এই সমস্ত উপকরণগুলো এই ব্রেড স্লাইসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তবে সময়টা খুব বেশি দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট কিন্তু এই কাজটা করে নিলেই একদম রেডি হয়ে যাবে চটপটা স্বাদের এই ব্রেডের রেসিপিটি। তো 2-3 মিনিট মতো আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এবার সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু গরম থাকতে থাকতে অবশ্যই সার্ভ করে দেবেন, তা না হলে কিন্তু এই ব্রেডগুলোর ক্রাঞ্চিনেসটা থাকবে না। এই ক্রাঞ্চি ভাবটা একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না। যখন এটা খাবেন একটু জাস্ট ক্রাঞ্চি থাকলে ভীষণই ভালো লাগে খেতে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে।